রাজ্য সরকার কোটি কোটি টাকা, অনেকের কাছেই তার কোনো মূল্য নেই। 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তৈরি হয়েছে কৃষক বাজার জলপাইগুড়িতে। গোড়াতেই গলদ আমরা দেখাই, পরিকল্পনাতেই গলদ। আর সেই 9 কোটি টাকার কৃষক বাজার 10 বছর ধরে পড়ে আছে এখন পরিত্যক্ত বাড়ির মতো। দেখুন, 4 কিলোমিটারের মধ্যে 2 বাজার। একদিকে রমরমিয়ে চলছে ধূপগুড়ি সুপার মার্কেট, আর একদিকে কৃষক বাজার, একেবারে বেজার। 10 বছর আগে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এই কৃষক বাজার তৈরি করে কৃষি দপ্তর। 3 একর জমিতে কৃষক বাজার তৈরিতে খরচ হয় 9 কোটি টাকা। বড় গুদাম, মাটি পরীক্ষা কেন্দ্র, কৃষক সহায়তা কেন্দ্র সবই আছে, কিন্তু বাজার তালা বন্ধ। কৃষক কিংবা ক্রেতা কারোরই দেখা নেই। কৃষকরা ওখানে যায় না, না কোনো বেরো, ওই শুধু ধান বেচার জন্য ওইখানে যায়। শুধু যাবো কেন, ওইখানে তো বিক্রি হয় না, কোনো সবজি বিক্রি হয় না। দূর তো আছে, মনে করো 3-4 কিলোমিটার দূরত্ব এখান থেকে। এখানে জায়গা ভালো আছে, মনে করো রাখার জায়গা ভালো আছে, পার্টি এখানে সব জায়গায় পার্টি এখানে আসে। এই কৃষক বাজার থেকে 4 কিলোমিটার দূরে ধূপগুড়ি শহরের সুপার মার্কেট কিন্তু চলছে রমরমিয়ে। পুরনো এই বাজারে প্রতিদিনই ভিড়। অনেক ব্যবসায়ীরই দাবি, সুপার মার্কেট থেকে 4 কিলোমিটারের মধ্যেই কৃষক বাজার তৈরি করা ঠিক হয়নি। সুপার মার্কেট রমরমিয়ে চলে, এই মার্কেট ছেড়ে কেউই কৃষক বাজারে যেতে রাজি নন। ওখানে অত কোটি টাকা খরচা না করে ওই টাকাটা যদি এই মার্কেটে আমাদের উন্নয়নের কাজে লাগা যেত, তাহলে এখানকার কৃষক প্লাস ব্যবসায়ীরা অনেক উপকৃত হতো। এখানে আমাদের যে মার্কেটটা এতটা বড়, আর ওই জায়গাটা অনেক ছোট। ধূপগুড়ি সুপার মার্কেটে এত চাষিরা আসে, আমাদের সুপার মার্কেটে যদি উন্নয়ন করা হয় তাতে মনে হয় আমার বেটার হবে, কারণ আমাদের শৌচালয় নাই, এরকম জল নাই। প্রতিবেশী রাজ্য বিহার, অসমেরও অনেক ব্যবসায়ীর বড় ভরসা ধূপগুড়ির সুপার মার্কেট। বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও অনেকে আসেন এই মার্কেটে। স্থানীয়দের অনেকেরই প্রশ্ন, ধূপগুড়ি সুপার মার্কেটের কাছেই কেন কৃষক বাজার তৈরি করা হলো? কৃষক বাজারে মাঝে মধ্যে ধান বিক্রি করেন চাষিরা, এছাড়া তো আর কিছুই হয় না। কৃষক বাজারে বিভিন্ন যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পরিত্যক্ত এই কৃষক বাজারে এখন বসে মদের আসর। অভ্যাসেরও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। যেমন এখানে সুপার মার্কেট, বাজার, মানুষজন সব পেয়ে যাচ্ছি। তবে হয়তো ভবিষ্যতে 4 লাইনটা ওইদিকে হয়ে যাওয়ার পরে আর কি সেটা আরো চালু হয়ে যাবে আমার মনে হয়। এই বিষয়ে ধূপগুড়ির এমএলএ বলেছেন কিছুদিনের মধ্যেই কৃষক বাজারে হাল ফিরবে। এখন দেখার বিষয় কতদিনে হাল ফিরে সেই কৃষক বাজারে এবং কৃষকেরা সেখানে উৎপাদিত ফসল নিয়ে যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।